একটু সময় অপেক্ষা করো, অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দিদার করব। এরে নবীর উম্মতের দল, লম্বা কথা, হঠাৎ করিয়া ওই আসমানের ভিতরে একটা নূর চমকে উঠবে। এমন নূর হবে, এত বেশি আলো হবে রে বাবা, ওই জান্নাতের অধিবাসীরা সবাই মাথাটা উঁচু করিয়া উপরের দিকে তাকায়া থাকবে। আল্লাহ তাআলা সর্বপ্রথমে ওই জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কুদরতি ভাবে তার পায়ের গুছা মুবারক সারিয়া দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দার সামনে তার পায়ের গুছা মুবারকটা সারিয়া দিবেন। ওই পায়ের গুছার ভিতরে এত নূর, এত আলো, ওই পায়ের গুছার ভিতরে এত তাজাল্লি হবে, ওই নূরের কারণে সমগ্র জান্নাতটা আলোকিত হয়ে যাবে রে বাবা। ওই জান্নাতীরা সবাই মাথা উঁচু করিয়া তাকায় আছে, ডাইনে কোনো নজর নাই, বামে কোনো নজর নাই, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দাও নাই। বান্দারা তার চোখ দিয়া তাকায় তাকায় দেখে ওই যে আমাদের আল্লাহ, ওই যে আমাদের রব, ওই যে আমাদের খালেক। এরে নবীর উম্মতের দল, বান্দার মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ তাআলাও তার কুদরতি নজর দিয়া তোমার আমার মতো বান্দাদের চেহারাটা দেখবে, আর তাকায় তাকায় বড় মায়া করে তাকায় দেখবে ওই যে আমার বান্দা, কত সুন্দর করে আমি এই বান্দারে সৃষ্টি করলাম, যেই বান্দাটার দেহ বানাইলাম ফেরেশতাদের মাধ্যমে। ও আল্লাহর বান্দা, তোমার আমার মায়ার, তোমার আমার আল্লাহ তোমার আমার চেহারার দিকে তাকায় তাকায় বান্দাকে ডাক দে, বলবে এরে বান্দা জানো, তোমার আমি চেহারাটা বানাইলাম কোনো ফেরেশতাদের মাধ্যমে বানাই নাই, বডি বানাইছে ফেরেশতার মাধ্যমে, তবে চেহারাটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে বড় মায়া করে বানাইলাম। এরে বান্দা, তুমি তো আমার আদরের বান্দা, ওরে আমার বিনসারা গ্রামের মুসলমান, এমন মায়ার দৃশ্য বান্দাও তার মালিককে দেখবে, আল্লাহও তার বান্দাকে দেখবে। হঠাৎ করিয়া বান্দার সামনে একটা পর্দা পড়ে যাবে, যেই পর্দাটা পড়ার কারণে ওই বান্দাগুলো আল্লাহরে আর দেখতে পাই না। এবার বান্দারা পাগল পাড়া হইয়া আল্লাহরে ডাকতে বলবে, দয়ার মালিক, আয় আল্লাহ, কেন তোমার এবং আমার মাঝখানে পর্দা? কেন আর আমরা আমাদের চোখ দিয়া তোমারে দেখতেই পারি না? আল্লাহ ডাকবে, বান্দা জবাব দাও, কত সময় পর্যন্ত তোমরা আমি আল্লাহরে দেখছো? বান্দা বলবে, আল্লাহ কত সময় বা হবে? হতে পারে 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 1 ঘন্টা, 2 ঘন্টা, এর থেকে তো বেশি সময় হবে না। আল্লাহ ডাকতে বলবে, বান্দা 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমার দেখো না, বরং তোমার এবং আমার মাঝখানে পর্দা ছিল না 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত আমার দেখছো রে গোলাম। বান্দা বলবে, আল্লাহ 40 বছর দেখলাম, এখনো তো আমাদের কুদরতি কলিজা ঠান্ডা হয় নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলবে, বান্দা শোনো শোনো শোনো, শুধুমাত্র 40 বছর নয়, 40,000 বছর পর্যন্ত যদি আমারে দেখো, তোমাদের কুদরতি অন্তর ঠান্ডা হবে না। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। শুধু 40 বছর না, 40,000 বছর পর্যন্ত দেখলেও যেই আল্লাহর দেখে কলিজা ঠান্ডা হবে না, ওই আল্লাহর দেখতে চান কে কে? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। এই জমিনের ভিতরে যায় নামাজের মুসল্লা বিছায়া, আয় আল্লাহ আমার কপালটা আপনার কুদরতি পায়ে লাগাইছি, আপনার কুদরতি পায়ে সিজদা লাগায়া
জবান দ্বারা আওয়াজ দিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আপনার প্রশংসায় এত কষ্ট করে গভীর রজনীতে আওয়াজ দিলাম, ও আল্লাহ, এরপরেও দুনিয়ায় কোনোদিন আপনারা দেখতে পাই নাই, ও মালিক। অথচ আপনার বানানো আসমানের দিকে তাকায়া দেখলাম, আপনার বানানো আসমান কত সুন্দর। আল্লাহ, আপনি জমিন বানিয়েছেন, তাকায়া দেখলাম কত সুন্দর। আয় আল্লাহ, জমিনের ভিতরে পাহাড় পর্বত দিলেন কত সুন্দর। ও মালিক, জমিনে মানুষ বানাইলেন কত সুন্দর। কোটি কোটি মানুষ বানাইলেন, একজন মানুষের কণ্ঠের সঙ্গে আর একজন মানুষের কণ্ঠের কোনো মিল নাই। একজন মানুষের চেহারার সঙ্গে আরেকজন মানুষের কোনো চেহারার মিল নাই রে আল্লাহ। দুনিয়ায় আপনার সৃষ্টির দিকে তাকায় দেখলাম এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, মানুষ এত সুন্দর। আয় আল্লাহ, আপনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আপনি আল্লাহ আরো কত সুন্দর। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাহবুব রে, কোথায় গেলে পাহিব তোমার ঠিকানা। তোমাকে বুঝিয়াবি পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরে আমি দেশ বিদেশে, এ যেতে মারময় দাহানে করলাম বিছানা, চরমনায়ের ময় দাহানে করলাম বিছানা, রসুলপুরের ময় দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাহবুব রে, কোথায় গেলে পাহিব তোমার ঠিকানা। একটু আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহকে ডাকতে বলবে বান্দা, আল্লাহকে বলবে আল্লাহ, জান্নাতে সব নিয়ামত পাইছি, দুনিয়ায় কোনোদিন তোমার দেখতে পাই নাই। জান্নাতের ভিতরে আসার পরে এখনো তো তোমারে কোনোদিন দেখি নাই। ও আল্লাহ, এই জান্নাতেও যদি তোমার দেখা না পাই, আমার মতো পরা কপাল তার কারো হবে না। মুসলমান ভাইরা আমার, মাত্র 5 মিনিটের ভিতরে বয়ানটা শেষ হয়ে যাবে। দেখেন না আল্লাহর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আল্লাহর দিদার পাওয়াটা কেমন দামি হয়ে যাবে একটু ভালো করে বুঝিয়ে নেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওই বান্দার আরজি শুনিয়া বান্দারে ডাক দিয়ে বলবে, এরে বান্দা অপেক্ষা কর, অপেক্ষা কর, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব নিয়ামত দান করলাম, একটু সময় অপেক্ষা করো।
অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দিদার করব। এর নবীর উম্মতের দল, লম্বা কথা, হঠাৎ করিয়া ওই আসমানের ভিতরে একটা নূর চমকে উঠবে। এমন নূর হবে, এত বেশি আলো হবে রে বাবা, ওই জান্নাতের অধিবাসীরা সবাই মাথাটা উঁচু করিয়া উপরের দিকে তাকায়া থাকবে। আল্লাহ তাআলা সর্বপ্রথমে ওই জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কুদরতি ভাবে তার পায়ের গুছা মুবারক সারিয়া দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দার সামনে তার পায়ের গুছা মুবারকটা সারিয়া দিবেন। ওই পায়ের গুছার ভিতরে এত নূর, এত আলো, ওই পায়ের গুছার ভিতরে এত তাজাল্লি হবে, ওই নূরের কারণে সমগ্র জান্নাতটা আলোকিত হয়ে যাবে রে বাবা। ওই জান্নাতীরা সবাই মাথা উঁচু করিয়া তাকায় আছে। ডাইনে কোনো নজর নাই, বামে কোনো নজর নাই, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দাও নাই। বান্দারা তার চোখ দিয়া তাকায় তাকায় দেখে ওই যে আমাদের আল্লাহ, ওই যে আমাদের রব, ওই যে আমাদের খালেক। এরে নবীর উম্মতের দল, বান্দার মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ তাআলাও তার কুদরতি নজর দিয়া তোমার আমার মতো বান্দাদের চেহারাটা দেখবে, আর তাকায় তাকায় বড় মায়া করে তাকায় দেখবে ওই যে আমার বান্দা, কত সুন্দর করে আমি এই বান্দারে সৃষ্টি করলাম, যেই বান্দাটার দেহ বানাইলাম ফেরেশতাদের মাধ্যমে। ও আল্লাহর বান্দা, তোমার আবার মায়ার, তোমার আমার আল্লাহ তোমার আমার চেহারার দিকে তাকায় তাকায় বান্দাকে ডাক দে, বলবে এরে বান্দা জানো তোমার আমি চেহারাটা বানাইলাম কোনো ফেরেশতাদের মাধ্যমে বানাই নাই, বডি বানাইছে ফেরেশতার মাধ্যমে, তবে চেহারাটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে বড় মায়া করে বানাইলাম। এরে বান্দা তুমি তো আমার আদুরির বান্দা, ওরে আমার বিনসারা গ্রামের মুসলমান। এমন মায়ার দৃশ্য বান্দাও তার মালিককে দেখবে, আল্লাহও তার বান্দাকে দেখবে। হঠাৎ করিয়া বান্দার সামনে একটা পর্দা পড়ে যাবে, যেই পর্দাটা পড়ার কারণে ওই বান্দাগুলো আল্লাহরে আর দেখতে পাই না। এবার বান্দারা পাগল পাড়া হইয়া আল্লাহরে ডাকতে বলবে, দয়ার মালিক, আয় আল্লাহ, কেন তোমার এবং আমার মাঝখানে পর্দা? কেন আর আমরা আমাদের চোখ দিয়া তোমারে দেখতেই পারি না? আল্লাহ ডাকবে, বান্দা জবাব দাও, কত সময় পর্যন্ত তোমরা আমি আল্লাহরে দেখছো? বান্দা বলবে, আল্লাহ কত সময় বা হবে? হতে পারে 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 1 ঘন্টা, 2 ঘন্টা, এর থেকে তো বেশি সময় হবে না। আল্লাহ ডাকতে বলবে, বান্দা 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমারে দেখো না, বরং তোমার এবং আমার মাঝখানে পর্দা ছিল না 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত আমার দেখছো রে গোলাম। বান্দা বলবে, আল্লাহ 40 বছর দেখলাম, এখনো তো আমাদের কুদরতি কলিজা ঠান্ডা হয় নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলবে, বান্দা শোনো শোনো শোনো, শুধুমাত্র 40 বছর নয়, 40,000 বছর পর্যন্ত যদি আমারে দেখো, তোমাদের কুদরতি অন্তর ঠান্ডা হবে না। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরামের ঘুমকে উপেক্ষা করে বসে গেছি, বলেন তো কাকে খুশি করার জন্য? দুনিয়ায় আমরা রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, হজ যাকাত, যত গোলামি করতেছে, বলেন তো কাকে খুশি করার জন্য? তো যে আল্লাহকে খুশি করার জন্য এত কষ্ট আর মুজাহাদা দুনিয়ায় করতেছি, ওই আল্লাহকে কি কখনো দেখেছেন? দেখেছেন? কার কার দেখতে মনে চায় একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সেই সুসংবাদটাই আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 2টা গুণের কথা বর্ণনা করেছেন।
এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারা নিজেদের চোখ দিয়া তাদের রব আল্লাহকে দেখতে পারবে। গুণ লাগবে কয়টা? আমি যদি দুইটা গুণের কথা বলি আপনাদের কি খুব কষ্ট হবে? আল্লাহ কবুল করেন। আল্লাহকে যে দেখতে চাই তবে খুব ভালো করে বোঝেন, এই দেখাটা দুনিয়ায় সম্ভব না। কোন মানুষ যতই ইচ্ছা করুক না কেন, যতই দুনিয়াতে ইবাদত করুক না কেন, ওই বান্দা কখনো দুনিয়ার থেকে তার রব মালিক আল্লাহকে দেখতে পারবে না। কেন পারবে না? উদাহরণ দিয়ে বুঝাইয়া দিই। আল্লাহ তাআলা চাইতো আগামীকালকে সকালবেলায় সূর্যটা উঠবে, ঠিক নাকি ব্যাঠিক? এই সূর্যটা ওঠার পরে 10টা মিনিট এক দৃষ্টিতে একটু সূর্যের দিকে তাকায়া থাকবে। তাকিয়ে থাকার পরে ডাইনে বামে পিছনে সামনে তাকায়া দেখবেন সব অন্ধকার, ঠিক নাকি ব্যাঠিক বলেন? কেন? বলে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার এই চর্মচক্ষুর ভিতরে ওই ক্ষমতা শক্তি পাওয়ার দেয় নাই যে দুনিয়ার এই চোখটা সরাসরি সূর্যের তাপকে গ্রহণ করতে পারে, ঠিক নাকি ব্যাঠিক? জোরে বলেন। একজন ব্যক্তি যত ইবাদত গুজার হোক না কেন দুনিয়ার থেকে কেন তার মালিক আল্লাহকে দেখতে পারবে না? কারণ হলো আল্লাহ তাআলা বান্দার এই চর্মচক্ষুর ভিতরে ওই ক্ষমতা, ওই শক্তি, ওই পাওয়ারটাকে দেয় নাই যে বান্দার এই চর্মচক্ষুটা আল্লাহ তাআলার নূরের ওই তাজাল্লিকে বরদাস্ত করতে পারে। দুনিয়ার কোনো চোখ দুনিয়ার থেকে আল্লাহর ওই নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। এই জন্য সে চাইলেও দুনিয়ার থেকে কখনো তার মালিক আল্লাহকে দেখতে পারবে না। তবে এই বান্দাগুলো তার রব আল্লাহকে কবে দেখবে? তার রব মালিককে দেখবে তারা জান্নাতের ভিতরে। করেন সুবহানাল্লাহ। আর এই দেখাটা এমন দামি হয়ে যাবে, জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ জান্নাতের অধিবাসীদেরকে দিবেন, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো দিদারে ইলাহি, তথা বান্দা তার রব আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। বান্দা যখন তার রব আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার পরে বান্দার কাছে জান্নাতের সব নিয়ামতগুলো তুচ্ছ আর নগণ্য মনে হবে। কোনো নিয়ামতের তার কাছে মূল্য থাকবে না, সবগুলো মূল্যহীন, তুচ্ছ নগণ্য। আসলে কি জান্নাতের নিয়ামতগুলো তুচ্ছ? রাগ করেন মনে হয়, কথা কি বোঝা যায়? আসলে কি জান্নাতের নিয়ামতগুলো তুচ্ছ নগণ্য? তবে আল্লাহকে দেখা পাওয়ার কাছে সব নিয়ামতগুলো তুচ্ছ নগণ্য। তবে আসলেই কিন্তু জান্নাতের নিয়ামতগুলো তুচ্ছ না। জান্নাতে যে আদনা দরজার নিয়ামত আছে, দুনিয়ার কোনো মানুষ আজও পর্যন্ত ওই নিয়ামত দেখেও নাই, শুনেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আসেন দেখি জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে। দিদার ইলাহি, মাওলার দিদার পাওয়াটা বান্দাদের জন্য কেমন আনন্দদায়ক হবে, একটু জানার দরকার আছে না নাই? শোনেন, রাসূল বলেন হাদিসের ভিতরে জান্নাতের নিয়ামত সম্পর্কে, قال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে জানায় দেয়, এরে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতটাকে কেমন করে সাজাইলেন, কেমন নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করলেন। নবী বলেন মা লা আইনুন রাআত, ওই জান্নাতের ভিতরে নিয়ামতগুলো এত সুন্দর হবে, এত বেশি হবে, দুনিয়ার কোনো চোখ আজও পর্যন্ত কোনোদিন সেই নিয়ামতগুলো দেখে না। দুনিয়ার কোনো চোখ কোনোদিন ওই নিয়ামত দেখে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত নিয়ামত রাখলেন,
এত সুন্দর করে জান্নাত সাজাইলেন। নবী বলেন ওয়ালা উযুনুন সামিআত, শুধুমাত্র চোখে দেখে নাই, না না না, তা না, বরং ওই সৌন্দর্যের কথা দুনিয়ার কোনো কান কোনো দিন শোনে না। ওই নিয়ামত কোনোদিন চোখেও দেখে নাই, কানেও। এরে নবীর উম্মতের দল, নবী বলেন ওয়ালা খতর আলা কলবি বাশার, এরে গোলাম শুনিয়া নাও, আল্লাহ তাআলা জান্নাতটা তোমাদের জন্য কেমন করে সাজাইলেন। ওই জান্নাতের নিয়ামত সম্পর্কে, ওই জান্নাতের সৌন্দর্য সম্পর্কে দুনিয়ার মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও সৃষ্টি হয় না। মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে জান্নাত এত সুন্দর হবে। তার মানে আমাদের কল্পনার চেয়েও সুন্দর হলো জান্নাত। এরে নবীর উম্মতের দল, কেমন সুন্দর হলো ওই জান্নাত। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে টাকা দিলেন, পয়সা দিলেন, সম্পদ দিলেন। ওই দুনিয়ায় টাকাওয়ালারা, সম্পদওয়ালারা টাকা দেখবেন এই দুনিয়ায় ওই সম্পদকে ব্যবহার করে বড় বড় 5 তলা 10 তলা বিল্ডিং বানাইলো। ঠিক নাকি ঠিক জোরে আওয়াজ দিয়ে বলেন। একটু শহরের দিকে তাকায়া দেখেন টাকাওয়ালারা কেমন দামি বিল্ডিং বানাইলো। মার্বেল পাথর দিয়া, টাইলস দিয়া, রং করিয়া সুন্দর করে বিল্ডিং বানাইছে। এই দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তিটা গরিব, বড় অসহায়, এই দুনিয়ার জমিনের ভিতরে যেই গরিব ব্যক্তির টাকা নাই, সম্পদ নাই, ওই অসহায় ব্যক্তি ওই বড় লোকের বানানো এত সুন্দর বিল্ডিং দেখিয়া দেখিয়া আফসোস করে, হায় রে, আমি যদি এমন একটা বিল্ডিং এর মালিক হইতাম, আমার কপাল বুঝি ভালো হয়ে যাইত। ও আল্লাহর বান্দা, ও গরিব ভাই, ও অসহায় আল্লাহর বান্দা, শুনে যাও, তোমার জন্য আজকে আমার এই বয়ান ওই বড় লোকের বানানো দামি বিল্ডিং দেখিয়া আফসোস করার কোনো সুযোগ নাই। বরং তুমি যেই সময়টা ওই বড় লোকের বানানো বিল্ডিং দেখিয়া আফসোস করে কাটাইবা, ওই সময়টা তুমি আমার মাওলার জন্য দাও। ওই সময়টা আমার মাওলার গোলামিতে, মাওলার ইবাদতে অতিবাহিত করে দাও। তাহলে তোমার কেমন লাভ হবে জানো? ওই দুনিয়ার পরলোকের বানানো দামি বিল্ডিং এর সে হাজারো হাজারো কোটি কোটি গুণ দামি বিল্ডিং তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে রেডি করে রাখবে। যেই সময়টা দুনিয়ার এই দামি বিল্ডিং দেখে আফসোস করবেন, ওই সময়টা মাওলার গোলামিতে অতিবাহিত করে দেন। এর চেয়েও দামি বিল্ডিং আল্লাহ জান্নাতের ভিতরে বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং এর চেয়ে জান্নাতের বিল্ডিং গুলো কেমন দামি। দুনিয়ার সুন্দর বাড়ির চেয়ে জান্নাতটা কেমন সুন্দর। নবী বলে উম্মত শুনিয়া নাও, দুনিয়ার দিকে তাকায় দেখো, দুনিয়ায় ওই টাকাওয়ালারা বিল্ডিং বানাইলো, কিসের মাধ্যমে বিল্ডিং বানাইছে? দুনিয়ায় সাধারণ মাটি পোড়ায়া, পোড়া মাটির ইট দিয়া দুনিয়ায় টাকাওয়ালারা বিল্ডিং বানায়। ঠিক নাকি ব্যাঠিক জোরে বলেন। আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য কেমন করে জান্নাত বানাইলেন, কিসের মাধ্যমে? নবী বলে উম্মত শুনিয়া নাও, আল্লাহ তাআলা ওই জান্নাতটাও ইটের মাধ্যমেই বানাইলেন। তবে শোনো, দুনিয়ার সাধারণ পোড়ামাটির ইট দিয়ে আল্লাহ জান্নাত বানায় নাই। আল্লাহ জান্নাত বানাইলো যে ইটের মাধ্যমে, যারা একটা ইট হলো স্বর্ণের ইট, আর একটা ইট হবে রূপার ইট। ও নবীর উম্মতের দল, আমার বিনসারার মুসলমান ভাই, দুনিয়ার জমিনে ওই বিল্ডিং এর দিকে তাকায় দেখো,
বিল্ডিং বানাইলো, দুইটা ইট জোড়া লাগাইতে গিয়া মাঝখানে একটা মশলা ব্যবহার করছে, কি করে নাই? লাগে না? কেমন মশলা? দুনিয়ায় সিমেন্ট আর বালিটারে মিশ্রিত করিয়া দুনিয়ায় মশলা বানায়া বিল্ডিং বানাইলো। নবী বলে উম্মত শুনিয়া নেও, আল্লাহ তাআলা স্বর্ণের ইট দিয়া রূপার ইট দিয়া জান্নাত বানাইলো। তবে ওই জান্নাতের দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য একটা মেডিসিন মশলাও ব্যবহার করলো। তবে শোনো, ওই মশলাটা কিন্তু দুনিয়ার সিমেন্ট আর বালির মাধ্যমে বানায় নাই। যেই মশলার মাধ্যমে বিল্ডিং জোড়া লাগাইলো, ওই মশলাটার নাম হলো মিশকে আম্বর। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা স্বর্ণের ইট দিয়া রূপার ইট দিয়া মেশকু আম্বর দিয়া এত সুন্দর করে জান্নাতটারে সাজাইলেন। মুসলমান ভাই একটু জবান দিয়া আওয়াজ দাও, এত সুন্দর জান্নাত আল্লাহ কাদের জন্য রেডি করে রাখছে? কাদের জন্য? হিন্দুর জন্য মনে হয়, না খ্রিস্টানের জন্য, না বিধর্মীদের জন্য? তাহলে বলেন কাদের জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এরে নবীর উম্মতের দল, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য বানাই নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলেন একমাত্র কালেমাওয়ালা মুসলমানের জন্য। এটা আমার বানানো কথা না, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, এই জমিনের ভিতরে যে ব্যক্তিটা জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটাকে মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে। কে বানায়া বললাম নাকি হাদিস? এখন চালাক বাঙালি চিন্তা করবে, হুজুর এতদিন যাও দুই এক ওয়াক্ত নামাজ পড়ছি, আজকের থেকে আর এক ওয়াক্তও পড়বো না। এতদিন যাও দুই একটা রোজা রাখলাম, আজকের থেকে একটাও রাখবো না। কারণ বলে আপনি হাদিস শুনাইছেন কালেমা পড়লেই জান্নাতি হওয়া যায়, তো নামাজ আর রোজার কথা তো পাইছি না। ঠিক নাকি বে ঠিক? জোরে বলে। কামার চিনেন আপনারা? কামার, কামারের কাছে একটা লোহা নিয়ে যাবেন, ভাই এই লোহার থেকে আমার দা ছড়ি বটিটা বানায় দেন। কামারে দেখবেন ওই লোহাটা নিয়ে আগে আগুনের ভিতরে দিয়ে দিবে। আগুনের ভিতরে দেওয়ার পরে টকটকা লাল করে ফেলবে। এরপরে হাতের ভিতরে বড় একটা হাতুড়ি নিয়ে জম্মের পিটানো পিটাবে। ঠিক নাকি ভাই ঠিক বলে? পিটায়া চ্যাপটা বানায়া দা ছড়ি বটি ইত্যাদি বানায়া যখন দেখবে কাজ হয়ে গেছে, এবার সান্ত্বনার জন্য ঠান্ডা পানিতে চুবানি দিবে। কথা বলেন, কথা বলেন। দুনিয়ায় যারা কালেমা পড়বে, কালেমার দাবি মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর গোলামি করবে না, কালেমার কারণে ইমানের কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। তবে দুনিয়ায় এই গোলামিটা আল্লাহর না করার কারণে আগে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে দিয়া পোড়ায়া দগ্ধ বানাবে। এরপরে হাতুড়ি দিয়া পিটায়া শরীর থেকে গুনাহের জং ময়লা ছাড়ায়া এরপরে সান্ত্বনার জন্য জান্নাতে দিবে। বাজান সিদ্ধান্ত আপনার, পিটানি খায়া জান্নাতে যাবেন নাকি পিটানি খাওয়া সারা জান্নাতে যাবেন? হ্যাঁ, রাগ করেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? যদি বলেন হুজুর পিটানি খাওয়া সারা জান্নাতে যাব, কালেমাও পড়তে হবে, কালেমার দামি নামাজ রোজা হজ যাকাত ইবাদতও করতে হবে কার? আল্লাহ তৌফিক দান করেন। এরে নবীর উম্মতের দল, জান্নাতটা কেমন সুন্দর! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের বর্ণনা দিয়া বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মেহমানদারির জন্য এমন জান্নাত রেডি করে রাখলাম রে গোলাম।
এমন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানায় দিব, যেই জান্নাতের তলদেশে থাকবে নহর প্রবাহমান। তবে বান্দা এবার মজার কথাটা শুনিয়া নাও, আল্লাহ তাআলা বান্দাদের ওই জান্নাতের অধিবাসীদের হাতের ভিতরে একটা লাঠি দিবেন ছড়ি। কেমন লাঠিটা দিবেন? ওই লাঠি দিয়া বান্দা যে দিকে ইশারা করতে দেরি হবে ওই দিক দিয়াই নহরটা প্রবাহিত হতে দেরি হবে না। চিন্তা করেন, চিন্তা করেন কেমন সুন্দর হাতের লাঠি, যেদিকে ইশারা করবে ওই দিক দিয়েই নহর ছুটে চলে যায়। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, কেমন সুন্দর হবে ওই জান্নাত। বলেন তো দুনিয়ার জমিনের ভিতরে আমি আর আপনি পানি পান করি কি করি না? কেমন পানি পান করি? টিউবওয়েলের পানি, নলকূপের পানি পান করি, মোটরের পানি, ট্যাপের পানি পান করি। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও জান্নাতের পানি দান করবেন। তবে শুধু পানি পান করাবেন না, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে 4 ধরনের নহর দান করবেন। কে? 4 ধরনের নহর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দিবেন। 1 নম্বরে আল্লাহ দান করবে স্বচ্ছ পানির নহর। এই জান্নাতীরা স্বচ্ছ পানির নহর থেকে পানি পান করবে, আল্লাহকে ডাক দেয় বলবে, দয়ার মালিক শুধু পানি পান করতে ভালো লাগে না, মজা লাগে না। আল্লাহ ডাকবে, বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোমার জন্য দুধের নহরের ব্যবস্থা করলাম। ও আল্লাহ শুধু দুধ পান করতেই ভালো লাগে না। আল্লাহ বলবে, বান্দা সামনে তাকায়া দেখ, আমি আল্লাহ তোমার জন্য মধুর নহরের ব্যবস্থা করিয়া দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ শুধু মধুটা পান করতেই তো ভালো লাগে না। আল্লাহ বলবে, বান্দা ওই সামনের দিকে তাকায়া দেখ, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য হারাম করেছিলাম শরাব, আজকে জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। এ বান্দা সামনে তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম শরাবাং তহুরা, শরাবের নহর দান করলাম। এ বান্দা 4 ধরনের নহর আমি আল্লাহ তোমারে দিলাম। এ বান্দা তুমি পানি পান করো বাধা নাই, দুধ পান করো বাধা নাই, মধু পান করো বাধা নাই, শরাব পান করো বাধা নাই। এ বান্দা তোমার যা মনে চায় এই জান্নাতের ভিতরে পান করো, বেহিসাব, একটার জন্য হিসাব লাগবে না। এ বান্দা তোমার যেটা ভালো লাগে খাও, পান করো, বাধা নাই। কারণ সব কিছু আমি আল্লাহ বানাইলাম একমাত্র তোমারে মেহমানদারি করানোর জন্য। আজকে আমাদের এই বিনসারা সুদূর বাড়ি মাহফিল, অনেকের বাড়িতে মেহমান আসছে, আসে কি আসেনি? যাদের বাড়িতে মেহমান আসছে তারা নিজেরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে মেহমানকে আপ্যায়ন করার জন্য। ঠিক নাকি ব্যাটিক? জোরে আওয়াজ দিয়ে বলে। আমাদের বাড়িতে একজন মেহমান আসলে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মেহমানকে আপ্যায়ন করার জন্য। জান্নাতের অধিবাসীরা কার মেহমান? জোরে বলেন কার? জান্নাতের অধিবাসীরা, জান্নাতীরা আল্লাহর মেহমান। তাহলে আল্লাহ কেমন মেহমানদারি তার মেহমানকে করাবে? সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কেমন জান্নাত হবে জানো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করে জানায় দেয়। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য কেমন জান্নাত বানাইলাম, ওই জান্নাতের ভিতরে আসার পরে তোমাদের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না। তোমরা যা চাইবা পেয়ে যাইবা, সামনে হাজির হয়ে যাবে। এমনকি অন্তরে কল্পনা হইতে দেরি হয়, ওই কল্পনাটা বাস্তবায়ন হতে দেরি হয় না।
জান্নাতের ভিতরে যাওয়ার পরে অন্তরে শুধুমাত্র কল্পনা হবে, কল্পনা বাস্তবায়ন হয়ে যাবে, সময় লাগবে না। কেমন কল্পনা বান্দার বাস্তবায়ন হয়ে যাবে? জান্নাতীরা মাথাটা উঁচু করিয়া উপরের দিকে তাকায় দেখবে, মাথার উপরে জান্নাতের সুন্দর পাখিগুলো উড়ে যায়। জান্নাতীদের দিলের ভিতরে এবার আশা জাগবে, আয় আল্লাহ, এই সুন্দর পাখির গোশত যদি খাইতে পারতাম আমাদের কপালটা বুঝি ভালো হয়ে যাইত। এই জান্নাতীরা কল্পনা করতে দেরি হয়, আস্ত পাখি ভুনা হয়ে সামনে আসতে দেরি হয় না। কাদের খুদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নেগাহাদান। এরে নবীর উম্মত, ও নবীর আশিক উম্মতের দল, কেমন হবে জান্নাত? অনেকে বিশ্বাস করতে চায় না হুজুর, কল্পনা করলে কেমনে বাস্তবায়ন হয়ে যাবে, কেমনে পাখি আস্ত পাখি ভুনা হয়ে সামনে আসবে, অনেকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ায় আয়াত নাজিল করে জানাইলেন, আল্লাহ বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য পাখির গোশতের দ্বারা মেহমানদারি করাবো। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার যদি এই পাখির গোশত খাইতে যদি ভালো না লাগে, এ গোলাম চিন্তার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য ষাঁড়ের গোশতের মাধ্যমে মেহমানদারি করাবো। ষাঁড়ের গোশত যদি ভালো না লাগে, আমি আল্লাহ তোমারে মাছের কলিজার দ্বারা মেহমানদারি করাবো। ওই মাছের কলিজাও যদি তুমি মজা না পাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে হাজারো রকমের ফল ফুরুস দান করব, আনার দান করব। এ ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে বেদেনা দান করব। তোমার যা মনে চায় তুমি খাও, পান করো, বাধা নাই। ও আমার বান্দা, পানি পান করো, দুধ পান করো, মধু পান করো, শরাব পান করো, বাধা নাই। পাখির গোশত খাও, ষাঁড়ের গোশত খাও, মাছের কলিজা খাও, বাধা নাই। হরেক রকমের ফল ফুরুস খাও, বাধা নাই। সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। তবে বান্দা, মজার কথা কি জানো? এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি খানা খায়, ভাত খায়, গোশত খায়, মাছ খায়, বলেন তো বাথরুমে যাওয়ার দরকার হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? নাকি কেউ আছে এমন 7 দিন খানা খায়, বাথরুমে যায় না? ও বাঁচবে? বাঁচবে? আর জান্নাতটা কেমন হবে? ওই জান্নাতের ভিতরে যা মনে চায় আনলিমিটেড খাবে, হিসাব নাই বেহিসাব। আনলিমিটেড যা মনে চায় বান্দা খাবে, বক্কর করবে, বাধা নাই। তবে বান্দা, মজার কথা শুনে নাও, এত খানা জান্নাতীরা জান্নাতের ভিতরে খাওয়ার পর একজন জান্নাতীরও বাথরুমের প্রয়োজন হবে না। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় খানা খাইলে ইস্তেঞ্জায় যাওয়া লাগে, বাথরুমে যাওয়া লাগে। জান্নাতে খাবেন, বাথরুমের দরকার আছে? এর নবীর উম্মতের দল, আরো কত নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছে। এরে আল্লাহর গোলাম, আমার সামনে অনেক বৃদ্ধ বাবা যে বসে আছেন, একটু বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবে, একটু মাথার দিকে তাকায়া দেখবেন। এক সময় আপনার এই মাথার চুলটা ছিল কালো, আজকে সময়ের ব্যবধানে আপনার কালো চুলটা সাদা হয়ে গেল। তো দাড়ির দিকে নজর করে দেখবেন, এক সময় আপনার এই দাড়িটা ছিল কালো, আজকে সময়ের ব্যবধানে এই কালো দাড়িটা সাদা হয়ে গেল। একটু নিজের শরীরের চামড়ার দিকে তাকায় দেখবেন, এক সময় আপনার শরীরের চামড়া ছিল টাইট,
আজকে সময়ের ব্যবধানে আপনার এই টাইট চামড়াটা ঢিল হয়ে গেল। নিজের দিকে একটু তাকায় ভাববেন, এক সময় আপনার শরীরের ভিতরে যৌবন ছিল ভরপুর, আজকে ওই যৌবনটা নদীর স্রোতের মতো হারায় গেল। এরে নবীর উম্মতের দল, সময়ের ব্যবধান, আমার আপনার শরীরের ভিতরে এত পরিবর্তন। তবে বাবা, এই সময়টা কিন্তু বেশি সময় নয়, মাত্র 60 থেকে 65 বছর দুনিয়ার এই হায়াতের কারণে আমার আপনার শরীরের ভিতরে এত পরিবর্তন হয়ে গেল। আর ওই জান্নাতের ভিতরে মানুষগুলো কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের ভিতরে মানুষগুলো 60 থেকে 70 বছর থাকবে না। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত, অনাদিকাল পর্যন্ত জান্নাতীরা জান্নাতে থাকবে। হাজারো বছর পর্যন্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে। তবে বান্দা, মজার কথা শুনি না, এই দুনিয়ার 60 থেকে 65 বছরের ভিতরে তোমার আবার কালো চুলটা সাদা, তোমার আবার কালো দাড়ি সাদা হয়ে গেছে, তোমার আবার টাইট চামড়াটা ঢিল, তোমার আবার যৌবনটা নদীর স্রোতের মতো হারায় গেল। আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের অধিবাসীরা হাজারো বছর পর্যন্ত থাকবে, কিন্তু একজন জান্নাতের মাথার কালো চুল সাদা হবে না। একটু আওয়াজটা বলেন না, আল্লাহু আকবার। দুনিয়ায় 60 থেকে 70 বছর মানুষের শরীরে এত পরিবর্তন, জান্নাতে থাকবে হাজারো বছর, একটা কালো চুলও কোনোদিন সাদা। এই নিয়ামতওয়ালা জান্নাত বানিয়েছেন কে? কি কষ্ট হয় আপনাদের? রাসূলের হাদিস শুনেন, এই হাদিসটা আপনাদের জানা, তবে একটু স্মরণের জন্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসে বয়ান করতেছেন, ও সাহাবীরা শোনো, কোনো বয়স্ক মানুষ, বৃদ্ধ বৃদ্ধা মানুষ আল্লাহর বানানো জান্নাতে যাবে না। কোনো বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। ওই মজলিসে একজন বৃদ্ধা মহিলা ছিল, মনটা খারাপ। কেন? রাসূল বলছে কোনো বয়স্ক মানুষ জান্নাতে যাবে না, আমি তো বৃদ্ধা, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, তো আমার কি হালাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, ওই আম্মাজানকে ডাক দিয়া ব্যাখ্যা করে শুনাইলেন, আম্মাজান শুনেন, আমি বলছি কোনো বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। এ কথাটার অর্থ হলো, দুনিয়ার থেকে মানুষ যতই বয়োজ্যেষ্ঠ হয়ে মারা যাক না কেন, আল্লাহ যখন তাকে জান্নাতে দিবেন, তরতাজা যুবক আর যুবতী বানায়া জান্নাতে প্রবেশ করাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ অবস্থায় তারা জান্নাতে দিবে না, তরতাজা যুবক যুবতী বানায়া জান্নাতে দিবে। যেই যৌবন হাজারো বছর থাকবে, কোনোদিন যৌবনটা ফুরাইয়া যাবে না, কোনোদিন তার বয়স বেশি হবে না, চুলটা সাদা হবে না, দাড়িটা সাদা হবে। আমরা গ্রাম্য মানুষ অনেক সময় এই কথাটা বলি, ল্যাংরা খোড়া কানা লুলা এরা আল্লাহর দুশ্মন, এরা জিন্দেগিতেও জান্নাতে যাবে না। হ্যাঁ বলেন, এই কথাটা বলি কি বলি না? তারা আল্লাহর দুশ্মন, এই কথাটা সম্পূর্ণ নিষেধ। এই কথাটা বলা যাবে মারাত্মক গুনাহ। তবে যে আপনি বললেন তারা জান্নাতে যাবে না, এই কথাটা অনেকটা ঠিক। হুজুর কি বলেন? হ্যাঁ শুনেন, কারণ এই দুনিয়ার জমিনে যার চোখ ছিল না, অন্ধ, আল্লাহ তাআলা যখন ওই অন্ধ ব্যক্তিকে জান্নাতে দিবেন, তার দৃষ্টিশক্তি ফিরায়া ভালো বানায়া এরপরে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এই দুনিয়ার জমিনের ভিতরে যার পা ছিল না, ল্যাংরা ছিল, আল্লাহ যখন তারা জান্নাতে দিবেন, এই ল্যাংরা অবস্থায় জান্নাতে দিবেন না, তার পাটা সম্পূর্ণ ভালো করে এরপরে জান্নাতে প্রবেশ করাবে। এই জমিনের ভিতরে জায়নামাজের মুসল্লাটা বিছায়া দিলাম।